সো হ্যালো বন্ধুরা, আমি বাংলা ট্রেডার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সবাইকে আমাদের ইটিএফ জার্নিতে স্বাগত। তো বন্ধুরা, আমি না আজকে মিড ক্যাপ এবং স্মল ক্যাপের ফ্যাক্ট শিট অ্যানালাইসিস আলাদা করে দুটো আলাদা ভিডিও বানাবো না, যেমন আগের বার বানিয়েছিলাম নেক্সট 50 এবং নিফটি 50-র জন্য। আজকে দুটোই একসাথে কম্বাইন করে একটা জিস্ট ভিডিও দিয়ে দেবো, যার ফলে আমাদের টাইম খুব বেশি লাগবে না এবং একটা ভিডিওর মধ্যে দুটো কভার করে নিতে পারবো। ঠিক আছে? তো সবচেয়ে প্রথমে আমরা মিড ক্যাপ 150-র ফ্যাক্ট শিট অ্যানালাইসিস করবো নভেম্বর মাসের আর ডিসেম্বর মাসের। ঠিক আছে? তো এখানে আমরা নভেম্বর এবং ডিসেম্বর দুটো মাসের মিড ক্যাপ 150-র যে ফ্যাক্ট শিট সেটাকে রেখে নিয়েছি। লেফট সাইডে রয়েছে আমাদের নভেম্বর মাসের এবং রাইট সাইডে রয়েছে ডিসেম্বর মাসে। ঠিক আছে? তো নভেম্বর, আর তোমরা অলরেডি জানো যে কোন পার্টিকুলার টপিকগুলো আমরা ডিসকাস করি, সেটা হচ্ছে কি সেক্টর রিপ্রেজেন্টেশন মোস্টলি। ঠিক আছে? মানে কোন সেক্টরে কত পার্সেন্ট ওয়েটেজ বেড়েছে কোন পার্টিকুলার ইন্ডেক্সে, সেটা আমরা মোস্টলি দেখি। ঠিক আছে? তো বাঁ দিকেরটা হচ্ছে নভেম্বর, ডান দিকেরটা ডিসেম্বর, মাথায় রেখো। ঠিক আছে? এটা হচ্ছে মিড ক্যাপ 150 ইন্ডেক্স। ঠিক আছে? তো সবচেয়ে প্রথমে ফাইন্যান্সিয়াল সার্ভিস দেখতে পাচ্ছি 26.93 ছিল, সেখান থেকে 27.01, মানে এখানে আমাদের ফাইন্যান্সিয়াল সার্ভিসে বেড়েছে, সেখানেই নিফটি 50 এবং নেক্সট 50-তে ফাইন্যান্সিয়াল সার্ভিসে কোনো রকম বাড়েনি, বরং কমেছিল। ঠিক আছে? ক্যাপিটাল গুডস এখানে 14.03, সেখান থেকে 14.06 হালকা বেড়েছে। হেলথ কেয়ারে 18.44 থেকে 8.44 থেকে 8.33, তো এখানে কমেছে। আর অটোমোবাইল এবং অটো কম্পোনেন্ট 7.89 ছিল, সেখান থেকে 7.63, মানে এখানে হালকা কমেছে। দেখো, নিফটি 50 এবং নেক্সট 50-তে বলেছিলাম অটোমোবাইলটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, কারণ সেখানে সবচেয়ে বেশি বেড়েছিল। তো এখানে দেখতে পাচ্ছি এটা কমেছে, কিন্তু 7.63 হয়ে গেছে। নেক্সট আইটিতে 6.65 ছিল, সেখান থেকে 6.39, মানে আইটিতে এখানে কমেছে। দেখো, নিফটি 50 আর নেক্সট 50-তে যারা বেড়েছিল সেগুলো এবার মিড ক্যাপে কিন্তু কমেছে। ঠিক আছে? দেন কেমিক্যালস 480 ছিল, সেখান থেকে 487, মানে বেড়েছে। ঠিক আছে? ফাস্ট মুভিং কনজিউমার গুডস এফএমসিজি 4.20, সেখান থেকে 4.19, মানে এখানে হালকা কমেছে। কনজিউমার সার্ভিস 4.20 ছিল, সেখান থেকে কনজিউমার সার্ভিসে 4.62। আচ্ছা, কনজিউমার সার্ভিসেস কিন্তু নিফটি নেক্সট 50-তে বেড়েছে, নিফটি মিড ক্যাপে বেড়েছে। দেখতে পাচ্ছি এখানে প্রায় 0.40% এখানে বেড়েছে। ঠিক আছে? নেক্সট অয়েল, গ্যাস এবং কনজিউমেবল ফিউয়েলস 3.25 ছিল, সেখান থেকে 3.34। হ্যাঁ, তো অয়েল গ্যাস এখানেও বেড়েছে। তো অয়েল আইইটিএফ যেই রয়েছে, সেই অয়েল আইইটিএফে আমাদের ভালো নজরদারি রাখা উচিত, কারণ নিফটি 50, নেক্সট 50 এবং মিড ক্যাপ এই তিনটাতেই অয়েল ইটিএফ এর বা অয়েল ইন্ডেক্সে ওয়েটেজ বেড়েছে। ঠিক আছে? দেন টেলিকমিউনিকেশন 3.0 ছিল, সেখান থেকে 3.09 হালকা বেড়েছে। নেক্সট মেটাল অ্যান্ড মাইনিং। আচ্ছা, মেটাল অ্যান্ড মাইনিংয়ে খুব ভালো বেড়েছে। দেখো, 2.85 ছিল, সেখান থেকে 3.17। তো মেটাল অ্যান্ড মাইনিং এবং অয়েল আইটিএফ, ঠিক আছে, মানে মেটাল আইটিএফ আর অয়েল আইটিএফ, এই দুটো ইটিএফকে আমরা ভালো মতো নজর রাখতে হবে। রিয়েলিটিতে 2.92 ছিল, সেখান থেকে 2.88 রিয়েলিটিতে কমেছে আমাদের এই পার্টিকুলার ইন্ডেক্সে ওয়েটেজ। ঠিক আছে? তো রিয়েলিটি আগের তো দেখেছিলাম যে রিয়েলিটিতে খুব একটা বেশি ছিল না, মানে নিফটি নেক্সট 50-তে। তো রিয়েলিটি আমরা নজর আন্দাজ হালকা করতে পারি। পাওয়ার 1.87 থেকে 1.87 সেম, মানে তিনটে ইন্ডেক্সে পাওয়ার দেখলাম সেমই আছে। ঠিক আছে? সার্ভিসেস 1.70, সেখান থেকে 1.68, ওকে, কমেছে। কনস্ট্রাকশন মেটেরিয়ালস মানে ইনফ্রা আইটেফ দিয়ে আমরা যে বা ইনফ্রা বিস দিয়ে যে পার্টিকুলার ইন্ডেক্সটাকে আমরা কভার করি, তো এখানে 1.35 ছিল, এখান থেকে 1.32, মানে এখানে কমেছে। টেক্সটাইল 0.94, দেখার দরকার নেই। কনস্ট্রাকশন 70 থেকে 74 হালকা বেড়েছে, তো সেটা এগুলো দেখার দরকার নেই। ঠিক আছে? মোস্টলি দেখলাম যা ফাইন্যান্সিয়াল সার্ভিসে হালকা এখানে বেড়েছে। ঠিক আছে? বেশি বাড়েনি, 0.08 বেড়েছে। তো ঠিক আছে, এখানে ফাইন্যান্সিয়াল সার্ভিসটা বেড়েছে। অটো কম্পোনেন্টটা হালকা কমেছে। ঠিক আছে? অটো কম্পোনেন্টটা আমাকে একটু ডাউট দিচ্ছে। আমি নেক্সট 50 তো দেখলাম, আর আজকে এই মিড ক্যাপও দেখলাম, এই দুটোতে আমাকে হালকা, নট নেক্সট 50, নিফটি 50-তে, তো দুটোতে আমাকে হালকা ডাউট দিচ্ছে। ঠিক আছে? বাট অয়েল আর মেটাল এই দুটোকে ভালো মতো নজর রাখতে হবে, এই দুটোতে ভালো মতো দেখছি পজিশন বেড়েছে। ঠিক আছে? তো চলো, এটা হচ্ছে, আচ্ছা আচ্ছা, তো এটা হলো আমাদের নিফটি নেক্সট 50, নিফটি মিড ক্যাপের ইন্ডেক্স ফ্যাক্ট শিট। ঠিক আছে? এবার আমরা নিফটি স্মল ক্যাপ 250-র ফ্যাক্ট শিট ডিসকাস করব। তো সেটা আমরা আমাদের চার্টে রেখে, আমাদের স্ক্রিনে রেখে নিই। চলো, ওকে। সো এবারে আমরা স্মল ক্যাপ 250-র যে ফ্যাক্ট শিট সেটা নিয়ে ডিসকাস করব। তো এখানে দেখতে পাচ্ছ সেম বাঁ দিকে রয়েছে আমাদের নভেম্বর মাসের ফ্যাক্ট শিট স্মল ক্যাপ 250, আর ডান দিকে রয়েছে ডিসেম্বর মাসের ফ্যাক্ট শিট। ঠিক আছে? তো ডাইরেক্টলি চলে যাও আমাদের সেক্টর রিপ্রেজেন্টেশন, আর ডাইরেক্টলি সেক্টর রিপ্রেজেন্টটা ডিসকাস করব, দেন পুরো ভিডিওটা কনক্লুড করবো। ঠিক আছে? তো হ্যাঁ, সেক্টর রিপ্রেজেন্টেশন আমি ওপেন করে নিলাম, এবং এখানে দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল সার্ভিসে 23.62, সেখান থেকে 24.10। ওকে। সো মিড ক্যাপ আর স্মল ক্যাপ এই দুটোতেই ফাইন্যান্সিয়াল সার্ভিসে দেখছি আমাদের পার্সেন্টেজ বেড়েছে। ঠিক আছে? নিফটি 50 আর নিফটি নেক্সট 50-তে সেক্ষেত্রে কম ছিল। তো এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে হ্যাঁ, ফাইন্যান্স সার্ভিস হালকা নজর আমাদেরকে রাখা উচিত।
কারণ এই দুটো পার্টিকুলার ইন্ডেক্সের পজিশন বেড়েছে। ঠিক আছে, হেলথ কেয়ার 14.39, সেখান থেকে 14.51। তো হেলথ কেয়ার এখানেও দেখলাম বেড়েছে। ঠিক আছে, মিড ক্যাপও বেড়েছিল, এখানেও বেড়েছে। ক্যাপিটাল গুড 12.74, সেখান থেকে 12.07। ক্যাপিটাল গুডসে চারটে জায়গাতে ক্যাপিটাল গুডসে ওয়েটেজ কমেছে। কোন কোন চারটে জায়গায়? নিফটি, নেক্সট ফিফটি, দেন স্মল ক্যাপ আর মিড ক্যাপ। ঠিক আছে, অটোমোবাইলস অ্যান্ড অটো কম্পোনেন্ট 6.11, সেখান থেকে 6.24। তো অটোমোবাইলস এবং অটো কম্পোনেন্ট আমাদের মিড ক্যাপে কমেছিল, কিন্তু স্মল ক্যাপে দেখছি বেশি ওয়েটেজ বেড়েছে। ঠিক আছে, প্রায় 0.14% বেড়েছে। তো অটো কম্পোনেন্টকে আমাদের মাথায় রাখা উচিত। ঠিক আছে, নেক্সট কেমিক্যালস 5.90 কমেছে, বেড়েছে এখানে। ঠিক আছে, 6.002 হয়েছে। বাট কেমিক্যালস আমাদের অত বেশি আমরা ইটিএফ এ টার্গেট করি না। ঠিক আছে, দেন এফএমসিজি 4.87, সেখান থেকে 4.40, সরি 4.86, মানে একটু কমেছে বাট নট দ্যাট মাচ। ওকে, ঠিক আছে। আইটি 4.48, সেখান থেকে 4.40, আইটিতে এখানে কমেছে, কিন্তু নিফটি আর নেক্সট ফিফটিতে আইটি বেড়েছিল। ঠিক আছে, কনজিউমার ডিউরেবলস 4.19, সেখান থেকে 3.97। তো এখানে কনজিউমার ডিউরেবল আর কনজিউমার সার্ভিস 3.91 এবং 3.90। তো কনজিউমার সার্ভিস, কনজিউমার ডিউরেবলস আর ক্যাপিটাল গুডস এই তিনটাতে কমেছে। তো আমরা কনজিউম পিস বা এফএমসিজি যে ইটিএফ গুলো ছিল, এই ইটিএফ গুলোতে এই পার্টিকুলার ইন্ডেক্সগুলোকে টার্গেট করি। তো এই ইন্ডেক্সগুলোকে এখন আমরা একটু নজর আন্দাজ করতে পারি। ঠিক আছে, নেক্সট কনস্ট্রাকশন 3.39 ছিল, সেখান থেকে 3.39এই আছে। পাওয়ার 2.29 থেকে 2.19, মানে পাওয়ার কনস্ট্রাকশন দুটোই ডাউনে গেছে, তো দেখার দরকার নেই। অয়েলস, আচ্ছা এখানে অয়েলে কি করেছে? 2.22 থেকে 2.18। আচ্ছা, মিড ক্যাপ, নেক্সট ফিফটি আর নিফটি এই তিনটাতে অয়েল আইটিএফ নজরে রাখা উচিত। সরি, কেন? কারণ এই তিনটে ইটিএফ এ অয়েল ইন্ডেক্সে ওয়েটেজ বেড়েছে, কিন্তু এই স্মল ক্যাপে দেখছি 2.18 হয়ে গেছে, মানে পয়েন্ট, মানে আর সেটা খুব একটা নয়, 0.04% কমেছে। তো হ্যাঁ, ঠিক আছে, গ্রাহ্য করা যেতে পারে। নেক্সট মেটাল অ্যান্ড মাইনিং 1.52, সেখান থেকে 1.19। তো মেটাল, সরি 1.88। তো এখানে দেখতে পাচ্ছ 0.3% বেড়েছে, মানে মেটাল অ্যান্ড মাইনিংয়ে আমাদের ওয়েটেজ বেড়েছে। ঠিক আছে, নেক্সট রিয়েলিটি 1.58, সেখান থেকে 1.57, খুব খুব একটা কমেনি, খুব একটা বাড়েনি, মানে 0.101% কমেছে। নেক্সট মিডিয়া দেখার দরকার নেই, টেলিকমিউনিকেশন দেখার দরকার নেই। কনস্ট্রাকশন মেটেরিয়াল 0.93, সেখান থেকে 0.98, হালকা, সরি কোথায় কনস্ট্রাকশন মেটেরিয়াল কই? হ্যাঁ, 1.11। তো এখানে কনস্ট্রাকশন মেটেরিয়াল হালকা বেড়েছে। তো ইনফ্রা ইটিএফটাতে হালকা দেখা যেতে পারে এটার জন্য, বাট ঠিক আছে, অত বেশি, খুব একটাও বেশি বাড়েনি, তো নজর আন্দাজ করা যেতে পারে। আর ফরেস্ট ম্যাটেরিয়াল, টেক্সটাইল আমরা দেখি না, ছেড়ে দাও। তো ওভারঅল যদি পুরো জিনিসটাকে দেখি, তাহলে কি কি দেখা যাচ্ছে? আমি ওভারঅল মানে চারটাকেই বলছি, নিফটি, নেক্সট ফিফটি, মিড ক্যাপ আর স্মল ক্যাপ, এই চারটাতেই অটো কম্পোনেন্ট, অর্থাৎ অটো বিসে আমাদেরকে খুব বেশি নজরে রাখা উচিত। নেক্সট আইটি, ঠিক আছে, আইটি মিড ক্যাপ আর স্মল ক্যাপে দেখলাম খুব বাড়েনি। ঠিক আছে, সরি মিড ক্যাপে বেড়েছে, বাট স্মল, সরি হ্যাঁ, মিড ক্যাপে বাড়েনি, স্মল ক্যাপও বাড়েনি, নিফটি আর নেক্সট ফিফটিতে বেড়েছে। তো আমরা আইটিকে একটু নজর রাখতে পারি। ঠিক আছে, নেক্সট অয়েল আইটিএফকে খুব ভালো নজর রাখতে হবে, মেটাল আইটিএফকে খুব ভালো নজর রাখতে হবে। তো এই চারটে ইটিএফকে আমাদের খুব ভালো নজর রাখতে হবে। ফাইন্যান্সিয়াল সার্ভিসকে তোমরা হালকা নজর রাখতে পারো, কারণ আমি দেখলাম মিড ক্যাপ আর স্মল ক্যাপ যে স্টকগুলো রয়েছে সেগুলোর মধ্যে ফাইন্যান্সিয়াল সার্ভিসের ওয়েটেজ বেড়েছে। ঠিক আছে, তো পার্টিকুলারলি এই চার পাঁচটা যে ইটিএফ, সেই চার পাঁচটা ইটিএফ আমাদের এই পুরো মান্থে মেন টার্গেট হওয়া উচিত, মেন ফোকাসে থাকা উচিত। বাকি কোনো ইটিএফ বা কোনো ইন্ডেক্স যদি সাপোর্ট পয়েন্ট আছে, সেক্ষেত্রে আমরা এই ওই পার্টিকুলার ইন্ডেক্সটাকে বা ওই পার্টিকুলার ইটিএফটাকে বাই করতে পারি। ঠিক আছে, তো আশা করছি আজকের এই পুরো ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা খুব একটা বেশি লেন্দি হয়নি। আর অবশ্যই এগুলো ডেটা হচ্ছে, তো ডেটা অবশ্যই লোকে দেখতে পছন্দ করে না খুব একটা, বাট ডেটা বেস ট্রেডিং বা লজিক বেস ট্রেডিংটাই মেনলি তোমাদের ফোকাস হওয়া উচিত। হ্যাঁ, ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ ট্রেডিং। থ্যাংক ইউ।